আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপিটা কিন্তু খুবই টেস্টি আর দারুণ স্বাদের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা বন্ধু তোমরা দেখতে থাকবে। সুজি দিয়ে এত দারুণ একটা নাস্তা বানানো যায় সেটা কিন্তু এই ভিডিওটা না দেখলে তোমরা বুঝতেই পারবে না। সকালে বা জলখাবারে বা বিকালের নাস্তায় যদি এইটা একবার বানিয়ে দেওয়া যায় বাচ্চাদের বা বড়দের, সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে। আর এই রেসিপিটা দেখার পুরো অনুরোধ রইল। চলে যাব মূল রেসিপিতে। আজকের এই নাস্তাটা বানাবো আমি কাঁচা আলু দিয়ে, কোনো রকম সিদ্ধ আলু কিন্তু আমি ব্যবহার করছি না। দুটো মিডিয়াম সাইজের কাঁচা আলু নিয়ে নিয়েছি। কাঁচা আলুগুলোকে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। কাঁচা আলু দিয়ে যে এত সুন্দর একটা নাস্তা বানানো যায় তা না দেখলে তোমরা বিশ্বাসই করবে না। আলুগুলোকে প্রথমে সুন্দরভাবে গ্রেট করে নেব। দুটো আলুই আমি এখানে সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। ওদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল। জলটা হালকা গরম হতে সময় দিতে হবে। এরপরে দিয়ে দিলাম 1/2 চামচের মতো গোটা জিরে, সঙ্গে দিয়ে দিলাম 1 চামচের মতো চিলি ফ্লেক্স। ঝালটা যে যার কম বেশি করে নিতে পারো এখানে। এরপরে দিয়ে দিলাম আমি 1 ইঞ্চির মতো একটু আদা নিয়েছি। আদাটাকেও আমি এভাবে গ্রেট করে দিলাম জলের মধ্যে। আদাটা দিলে খাবারের টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। এরপরে দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা। ধনেপাতাটা কিন্তু দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। হাতার সাহায্যে সমস্ত উপকরণগুলোকে সুন্দরভাবে একবার মিশিয়ে নিতে হবে জলের সঙ্গে। দিয়ে দিলাম কিন্তু পরিমাণ মতো লবণ। যখন এটা একটু ফুটতে শুরু করবে তখন দিয়ে দিলাম সেই গ্রেট করে রাখা কাঁচা আলুগুলো ওই জলের মধ্যে। আলুগুলো দেওয়ার পর হাতা দিয়ে একবার নাড়িয়ে দেওয়ার পর এরপরে দিয়ে দেব এবার 1/2 কাপ সুজি। মাত্র 1/2 কাপ সুজি দিয়ে কিন্তু প্লেট ভর্তি নাস্তা রেডি হয়ে যাবে। 1/2 কাপ সুজি আর কাঁচা আলুর যে এই দারুণ একটা নাস্তা, এটা খেলে সবাই কিন্তু প্রশংসা করবে। দিয়ে দিলাম এই 1 টুকরো লেবুকে এইভাবে রস বার করে। লেবু দিলে এই ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। সবগুলোকে এবার হাতার সাহায্যে সুন্দরভাবে মিশিয়ে একটা ডোয়ের মতো রেডি করে ফেলবো। শুকনো শুকনো হয়ে আসলে কড়া থেকে এটা নামিয়ে একটা প্লেটে ঢেলে নেব। কাঁচা আলু আছে তাই একটু জলের ভাবটা আছে, এটা কিন্তু শুকনো করে নিতে হবে কড়াইতেই। যখন কড়াই থেকে উঠে আসবে তখন এটাকে তুলে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু এটা বেস্ট রেসিপি। বাচ্চাদের টিফিনে দিলে কিন্তু এটা দুটোর জায়গায় তারা 4টে খেয়ে ফেলতে পারবে অনায়াসে। ডোটা পুরোপুরি রেডি হয়ে গেছে। কড়াই থেকে এবার প্লেটে ঢেলে নেব। এই মুহূর্তে এটা খুবই গরম। আর এর ওপরে দিয়ে দিলাম কেটে রাখা মিহি করে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু আগে জলের মধ্যে দেওয়া যাবে না। হাতে সামান্য তেল নিয়ে এটাকে এবারে সুন্দরভাবে মাখিয়ে নেব। আর এটা মাখানোর সময় হালকা কম কম করে ময়দা ছিটিয়ে দিতে হবে। ময়দা ছিটিয়ে দিয়ে এই ডোটাকে সুন্দরভাবে প্রথমে রেডি করে ফেলতে হবে। ময়দার জায়গায় কিন্তু এখানে চালের গুঁড়ো দেওয়া যেতে পারে। ডোটা প্রায় রেডি হয়ে গেছে, আর বেশিক্ষণ মাখাতে লাগবে না। ডোটা এরকম হয়ে গেলেই হাতে আবারও সামান্য একটু তেল নিয়ে নেব, নিয়ে একটা সুন্দর শেপ দিয়ে নেব। প্রথমে হাতের তালুতে দিয়ে এরকম গোল করে নিতে হবে, তারপরে হাত দিয়ে এরকম একটা ডোনাটের মতো শেপ দিয়ে নেব। শেপটা কিন্তু যে যার পছন্দ মতো দিতে পারো। আমি আজকে এটা এইভাবে শেপটা দিলাম যাতে বাচ্চারা দেখেই খুশি হয়ে যায়, আর খুশিতে কিন্তু বাচ্চারা বেশি খেয়ে ফেলে। দেখতে যদি ভালো হয় তাহলে কিন্তু বাচ্চারা দেখবে সেই জিনিসটা খেতে খুব পছন্দ করে।
এইভাবে আমি সমস্ত নাস্তাগুলোকে রেডি করে ফেলবো। একটা প্লেটে আমি সমস্ত নাস্তাগুলোকে রেডি করে ফেলেছি। এবারে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এবার একে একে নাস্তাগুলোকে ছেড়ে দেব। তেলটা কিন্তু হাই হিটে গরম করতে লাগবে না, তাহলে কিন্তু ভিতরটা কাঁচা রয়ে যেতে পারে আর উপর পিসটা লাল হয়ে যেতে পারে। মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে সুন্দরভাবে উল্টে পাল্টে অনবরত লাল লাল করে ভেজে নিতে হবে। এখান পর্যন্ত বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও, আর কমেন্ট করে জানাতে ভুলো না যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। তোমাদের কমেন্ট, তোমাদের লাইক কিন্তু ভিডিও বানানোর আগ্রহটা অনেকটাই বাড়িয়ে দেয়। আর আমার চ্যানেলে যদি তুমি প্রথম এই রেসিপিটা দেখে থাকো তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশের বেল আইকনটা অবশ্যই অন করে দিও, যাতে নোটিফিকেশান দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে ভিডিও পৌঁছে যাবে। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে এবার তুলে নেব তেল ঝরিয়ে। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো। বাকি নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এইভাবে কিন্তু সব নাস্তাগুলোকে রেডি করে ফেলতে হবে। বিকালের নাস্তায় বাচ্চাদের যদি এটা দেওয়া যায় তাহলে আর এই নাস্তাটা সসে ডুবিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। সুজি আর আলুর এই হেলদি নাস্তাটা বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে দেখো, আর কমেন্ট করে জানাতে ভুলো না যে খেতে কেমন লেগেছিল। সবগুলো নাস্তা আমার এখানে রেডি হয়ে গেছে। নাস্তাগুলো কতটা লাল লাল মুচমুচে হয়েছে তা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো। এরকম মুচমুচে ক্রিস্পি নাস্তা যদি প্লেট ভর্তি সামনে থাকে তাহলে কিন্তু একটু বেশিই খেয়ে ফেলবে সবাই। আর এর মধ্যে দিয়ে দেবো এবার টমেটো কেচাপ। বাচ্চাদের কিন্তু টমেটো কেচাপ দিয়ে খেতে এটা বেশ ভালো লাগবে। আর এতটাই ক্রিস্পি আর এতটাই মজাদার একটা নাস্তা আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একটা তো ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কতটা সুন্দর আর কতটা ক্রিস্পি হয়েছে। সামান্য একটু ময়দা দেওয়ার জন্য এটা কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়েছে। এই রেসিপিটা বাড়িতে বানানোর জন্য অনুরোধ করলাম। বাড়িতে অবশ্যই কিন্তু বানিয়ে একবার দেখতে পারো। আর এই রকম নতুন নতুন রেসিপি যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো। আমি বানিয়ে দেখানোর অবশ্যই চেষ্টা করব। আজকের রেসিপিটা বন্ধু এখান পর্যন্তই। দেখা হবে আবার পরের ভিডিওতে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সঙ্গে কিন্তু লাইক কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না, যাতে অন্য বন্ধুরাও দেখার সুযোগ পায়। আল্লাহ হাফেজ।